শরীফ ওসমান হাদি, উনি আততায়ের গুলিতে খুন হয়েছেন। যে ওনাকে কিলিং মিশনে যে অ্যামুনেশনটা ইউজ হয়েছিল ওটা AP.32 একটি অ্যামুনেশন, যেটারও কার্টিজ ছিল 7.65 × 17 মিলিমিটার। তো এই ধরনের পিস্তলে থেকে সাধারণত বা এই ধরনের প্যাটার্নের পিস্তল থেকেই এটা ব্যবহার হতে পারে বলে আমরা আশা করি বা সন্দেহ করি। আমাদের এই ধরনের অ্যামুনেশন আমাদের বিভিন্ন নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে খুন করার জন্য বা ঘায়াল করার জন্য ব্যবহৃত হয়েছে। এই ধরনের পিস্তল সাধারণত আমাদের কোনো বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় না। আজকে আমরা রাতে 10টা থেকে একটি অপারেশন পরিচালনা করি। পরিত্যক্ত বিল্ডিং, যেটা তেলেগু কলোনি আছে, তেলেগু কলোনির পাশেই দুটি পরিত্যক্ত বিল্ডিং। এখানে আমরা একটি জনসাধারণের তরফ থেকে একটি গোয়েন্দা তথ্য পাই এবং এর বেসিসে আমরা এই অপারেশনটি পরিচালনা করি। আমাদের কাছে ইনিশিয়ালি তথ্য ছিল যে নাশকতার উদ্দেশ্যে একটি চক্র এই বিল্ডিংয়ে অবস্থান করছে এবং বিল্ডিংয়ে অবস্থান করে তারা যে কোনো একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই কার্যক্রম সম্পাদন করছে। এরই ধারাবাহিকতায় আমরা যখন এখানে অপারেশন পরিচালনা করি তখন আমরা এখান থেকে বেশ কয়েকজনকে আটক করি এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 3 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করি। এবং উল্লেখিত এলাকা হতে আমরা জার্মানির প্রস্তুতকৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করি। এটি একটি 30 ক্যালিবার 7.65 × 17 মিলিমিটার একটি পিস্তল, যেটি সাধারণত 10টি বুলেট বহন করতে পারে। এবং এই পিস্তলের যে অ্যামুনেশন, তার থেকে আমরা 2টি অ্যামুনেশন এবং একটি ম্যাগাজিন সহকারে এই এলাকা থেকে উদ্ধার করি। এই ধরনের পিস্তল সাধারণত আমাদের কোনো বাহিনী কর্তৃক ব্যবহৃত হয় না।